বলছে ইখলাসের কালেমা কি? আল্লাহর নবী বললেন যে এই কালেমা তোমাকে সমস্ত গুনাহ থেকে বাঁচায় রাখে। লাগছে নাকি ভেজাল? কথা বলেন, লাগছে নাকি ভেজাল? তার মানে অনেকেই তো কালিমা পড়ে, আবার মুনাফিকি করে, কিন্তু রসুল তো বলছে সেই ইখলাসের কালিমা পড়ো, যেই কালেমার কারণে সমস্ত গুনাহ থেকে তুমি বাইসা থাকতে পারো। যেমন আমার রসুল বলছে, যার নামাজ তাকে পাপের কাছ থেকে ফিরাইতে পারলো না, তার নামাজ নামাজ না। তার মানে নামাজও পড়ি, গুনাহও করি, নবীর কথায় ভুল নাই, আল্লাহর কথায় ভুল নাই, নিশ্চয়ই আমার নামাজ হয় নাই। তার মানে নামাজও হচ্ছে না, ইখলাসের সাথে কালিমাও হচ্ছে না। ঠিক মতো কালেমা পড়তে হবে, ওইভাবে চলতে হবে, যেইভাবে নামাজ পড়তে বলছে ওইভাবে নামাজ পড়তে হবে। ওইভাবে নামাজ পড়লে এই নামাজ আমার জন্য নূর হবে, নামাজ আমার জন্য দলিল হবে, নামাজ আমার জন্য কিয়ামতের ময়দানে এই নামাজ আমার দলিল হবে, জান্নাতে যাওয়ার কারণ হবে। কথা বলেন ঠিক কিনা বলেন? হাদিস শরীফের ভিতরে আসছে, নামাজ অনেক সময় দোয়া করতে থাকে, গো আল্লাহ আমাকে যেভাবে হেফাজত করছে তুমি তাকে সেইভাবে হেফাজত করো। আবার নামাজ বলতে থাকে, আল্লাহ ও যেভাবে আমাকে ধ্বংস করছে তুমি তাকে সেইভাবে ধ্বংস করো। তার মানে কি ভাই বলেন? তবে কি এলেমের সাথে নামাজ পড়তে হবে? ওই যে আগের বক্তা অনেক চমৎকার আলোচনা করেছিল, উনি বলেছিল নামাজ ভঙ্গের 19টা কারণ। 1 নম্বর কারণ হলো যদি কোনো ব্যক্তির তেলাওয়াত অশুদ্ধ হয় তার নামাজ হবে না, গায়ের জোরে দুনিয়ায় চলা যায়, আখিরাতে চলা যাবে না। তুমি ডিসি হতে পারো, এমপি হতে পারো, মন্ত্রী হতে পারো, মিনিস্টার হতে পারো, চেয়ারম্যান হতে পারো, মেম্বার হতে পারো, প্রাইম মিনিস্টার হতে পারো, কিন্তু তেলাওয়াত যদি অশুদ্ধ হয় তোমার কিন্তু নামাজ হবে না। কথা ঠিক কিনা বলেন? আবার একটু পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তার মানে কি? আল্লাহর হুকুম মানতে হবে, নবীর তরিকায় চলতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ দেখানো যায় না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ লুকানো যায় না। খুব মনোযোগ দেন, এবার হবে আসল পয়েন্টে আলোচনা। লা ইলাহা ইল্লাল্লাহ দেখানো যায় না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ লুকানো যায় না। তার মানে একটা পুরুষের জন্য দায়মি সুন্নাত হলো 10টা। কর্জা বলেন, সবাই আওয়াজ করে বলেন কয়টা? 1 নম্বরে মাথায় সবসময়ের জন্য টুপি রাখা। 2 নাম্বার চুল 3 নিয়মের 1 নিয়মে কাটা। 3 নাম্বার মেসওয়াক করা, গোপ খাটো করা, দাড়ি লম্বা করা, মাঝখানে একটা মাসলা বলতে হবে। মোষ বড় রাখা মুশরিকদের তরিকা। জোরে বলেন কার তরিকা? জোরে বলেন কার তরিকা? মুশরিকদের তরিকা মোষ বড় রাখা। ঠিক কিনা বলেন? আমার নবী বলছে গোপ খাটো করো, দাড়িকে ছেড়ে দাও। তার মানে 5টা সুন্নাত পাইলাম মাথার উপরে। ঠিক কিনা বলেন? এরপর বলেন নেস পোশাক, অর্থাৎ ঢিলে ডালা পোশাক পরিধান করা, হাতে পায়ে নখ কাটা, গুপ্ত অঙ্গের লোম পরিষ্কার করা, ডিলা ব্যবহার করা, কুলুপ ব্যবহার করা। কয়টা বললাম? 10টা। ভালো করে বোঝেন, এই 10টার নাম কি? দাইমি সুন্নাত। দুঃখের বিষয় হলো ক্লিন শেভ করে প্রত্যেক দিন, কিন্তু গোসল করতে নামলে দেখা যায় ভূগোল এক মুষ্টি। কথা বলেন ঠিক কিনা বলেন? অথচ হাদিসের ভিতর আসছে 1 সপ্তাহের ভিতর পরিষ্কার করতে হবে, না হয় 15 দিনের ভিতর পরিষ্কার করতে হবে। তা না হয় যদি 40 দিনের ভিতর যদি বাউন্ডারি পার করো তাহলে কিন্তু তিলকা হুদুদ আল্লাহ, মানে বাউন্ডারি পার হয়ে গেল, কবিরা গুনাহ হবে, ইবাদত বন্দেগী কবুল হবে না। দুঃখের বিষয় হলো ক্লিন শেভ করে প্রত্যেক দিন। কথা ঠিক কিনা বলেন? কিন্তু এইটার পরিষ্কার করার খবর নাই। আমার ওইটা বলার উদ্দেশ্য না, আমার ভুল বলার উদ্দেশ্য হলো এই দাইমি সুন্নাতের ভিতরে যদি কোনো ব্যক্তি 3টা সুন্নাত নিয়মিত পালন করতে পারে। কয়টা বলেন? 3টা। বলেন, আবার বলেন কয়টা? 3টা। 1 নাম্বার মাথায় সব সময় টুপি রাখা। 2 নাম্বার লম্বা দাড়ি রাখা। বলেন তো কি দাড়ি? সবাই বলেন আওয়াজ করে, কি দাড়ি? লম্বা দাড়ি রাখা। এরকম একটা লম্বা ঢিলে ডালা পোশাক পরিধান করা। আমি বরিশালের মানুষ, আমরা দেখছি ক্ষেত কৃষি লাগাইলে ওর ভিতর ফসল হয়, ফসলের ভিতর থেকে দেখবেন আবার ছাগল ঢুকে নষ্ট করে, ছাগল যেন না ঢুকতে পারে এই জন্য দেখবেন তার গলার ভিতর একটা 3 কোণা কাঠ ঢুকায় দেয়। কথা ঠিক কিনা বলেন? যখনই বেড়ার ফাঁক দিকে ঢুকতে চায় সাথে সাথে প্যা করে ছাগলটা বাইজা পড়ে। কথা ঠিক কিনা বলেন? আমার নবীর মতন বিজ্ঞানী, সায়েন্টিস্ট, আমার নবীর মতন দার্শনিক, আমার নবীর মতো মহামানব পৃথিবীতে আর আসে নাই। আমার নবী আপনার চেচনিয়া, বসনিয়া, আফগানিস্তান, ফিলিস্তিন, কাশ্মীর, ভারত, চীন, জাপান, ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ড, আয়ারল্যান্ড, সুইজারল্যান্ড, আজারবাইজান, তার্কিস্তান, তুর্কিস্তান, তাসখান, খমারা, আমেরিকা, ইউরোপ, লন্ডনে আমার নবীর বিশ্ব মনীষীদের
যেখানে দি 100 নামে একটা বই লেখা হয়েছে, ডক্টর এইচ.এম. হার্ট যে বইটার লেখক, সেই বইয়ের ভিতরে বিশ্ব নবীর নাম 1 নম্বরে লিখেছে। আমেরিকার মতো জায়গায়, ইংল্যান্ডের মতো জায়গায়, লন্ডনের মতো জায়গায় মনীষীদের চার্ট যেখানে আছে, সেই মনীষীদের চার্টের ভিতরে 1 নম্বরে আমার নবীর নাম লিখেছে। বলেন সুবহানাল্লাহ। আমার নবীর মতো সায়েন্টিস্ট কেউ হতে পারে না। আমার নবী বলেছে, যদি কেউ এই সুন্নাতের উপর আমল করে, নিয়মিত মাথায় টুপি দেয়, লম্বা দাড়ি রাখে, নিজ পোশাক পরিধান করে, যদিও সুন্নাত, কিন্তু ইমানের হেফাজত হয়ে যাবে, ইমানের বেড়া হয়ে যাবে, ইমানই বেড়া হয়ে যাবে, আঘাত করতে পারবে না, ইমানের উপর আঘাত করতে পারবে না। কথা ঠিক কিনা বলেন? এই যে কয়েকদিন আগে 31 গেল, ভ্যালেন্টাইন ডে, এপ্রিল ফুল যারা পালন করে, আমি নিশ্চিত করে বলতে পারি কোন জামাত ইসলামের ছেলে করে না, কোন চরমনের মুরিদের ছেলে করে না। কথা ঠিক কিনা বলো? কোন তবলিগওয়ালা করে না, ঠিক কিনা বলো? সোনার ছেলে নামে বোতল খোরা করে, ঠিক কিনা বলো? ঠিক কিনা বলো? তার মানে কি? নামে সোনার ছেলে, আসলে বোতল খোর। কিন্তু যেই সমস্ত মানুষরা নবীর সুন্নাতের উপরে চলে, আল্লাহর হুকুম মানে, নবীর সুন্নাতের উপরে চলে, তাদের সন্তানরা কোনদিনই তার বাবা মাকে বৃদ্ধাশ্রমে দেয় না। কথা সত্য কিনা বলো? ভাইয়েরা আমার, এখানে একটা কথা বেরিয়ে আসছে, 3টা নাম নিয়ে ফেলছি আমি, হয়তোবা মনের অজান্তেও হতে পারে। একটা হলো জামাত ইসলাম নাম নিয়ে ফেলছি, একটা চরমোনাই নাম নিয়ে ফেলছি, একটা তবলিগ জামাত নাম নিয়ে ফেলছি। আমাদের সাধারণ মানুষের ভিতরে অনেক সময় প্রশ্ন, হুজুর কোরআন তো এক, হাদিস তো এক, আপনাদের ভিতরে এত দল কেন? এই কথাটা আজকে ক্লিয়ার করে যান। আসলে যে প্রতিষ্ঠানগুলির নাম নিয়েছি, এইগুলি এক একটা প্রতিষ্ঠান, ঠিক কিনা বলেন? আরো প্রতিষ্ঠান আছে, চরমোনাই আছে, ডালকানগর আছে, হাটহাজারি আছে, নানপুর আছে, আছে কিনা বলেন? এগুলি হক প্রতিষ্ঠান, ঠিক কিনা বলেন? সমস্ত প্রতিষ্ঠানগুলির কাজ কি আমি বুঝাইতেছি। বাবা ভালো করে বোঝেন, হাসপাতাল যদি তামাম বাংলাদেশে একটা হইতো, চিকিৎসা নিতে কষ্ট হইতো কিনা? ভার্সিটি যদি একটা হইতো, ছাত্রদের চিকিৎসা নিতে কষ্ট, শিক্ষা নিতে কষ্ট হইতো কিনা? অনেকগুলি ভার্সিটি হওয়া সত্ত্বেও সব ভার্সিটির কাজ হলো ছেলে মেয়েদেরকে সুশিক্ষিত বানায়া বাসায় পাঠিয়ে দেওয়া, ঠিক কিনা বলেন? অনেক হাসপাতাল হওয়ার কারণে সমস্ত হাসপাতালগুলির কাজ হলো মানুষকে সুস্থ চিকিৎসা দিয়া, সেবা দিয়া, সুস্থ করে বাসায় পাঠিয়ে দেওয়া, ঠিক কিনা বলেন? চরমনে একটা হাসপাতাল, জামাত ইসলাম একটা হাসপাতাল, তবলিগ একটা হাসপাতাল, এটা একটা হাসপাতাল, গায়রে এটা একটা হাসপাতাল। তবে তবলিগ করবেন ওলামায়ে কেরামের নেতৃত্বে, এটা দিলের ভিতরে বসায় নেবেন ইনশাআল্লাহ। এরপরে বলতেছিলাম ভাই, তার মানে হলো চরমনায় আল্লাহর সাথে পরিচয় করার কথা, ঠিক কিনা বলেন? ওই ছাত্র শিবিরের ছেলেটাকে আল্লাহর সাথে সম্পর্ক করার কথা, ঠিক কিনা বলেন? কিন্তু দুর্ভাগ্য হলো আজ আমাদের সমাজে এই সমস্ত ছাত্রদের ব্যাপারে রক কাটা বলে, জঙ্গিবাদ বলে, অথচ তারা নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, কোনো মেয়েকে উত্তপ্ত করে না, প্রমাণ নাই। কোনো ভার্সিটিতে কোনো মেয়েকে উত্তপ্ত করে না। কিন্তু যারা সোনার ছেলের দাবি করে, 100 দর্শন করে সেঞ্চুরি করেছে, কথা ঠিক কিনা বলেন? আর একটা কথা বলতে হয়, অবশ্যই রাজনীতির কথা বলবো না, তবে একটা কথা বলে নিতে হয়। আমি টাচ দিয়ে যাব সব বিষয় বিবেচনা আপনাদের কাছে বিবেচনা রেখে গেলাম আপনাদের কাছে। কারণ বন্ধুর কারণে মানুষ জান্নাতি হবে, বন্ধুর কারণে মানুষ জাহান্নামী হবে, দল করে মানুষ জান্নাতি হবে, দল করে মানুষ জান্নাতি হবে। এবার আমি ক্লিয়ার করতেছি, ব্যবসা করে মদের, ব্যবসা করে সিনেমা হলের, ব্যবসা করে ইউটিউবের, ব্যবসা করে গুগলের, ব্যবসা করে অশ্লীল জিনিসের, এই ব্যবসা তোকে জাহান্নামে নিয়ে যাবে, কথা ঠিক কিনা বলেন? ব্যবসা করে তসবির, ব্যবসা করে আতরের, ব্যবসা করে টুপির, মনের অজান্তেও আতরের ঘেরান পায়, কথা ঠিক কিনা বলেন? মনের অজান্তেও কিতাব পড়ে, কথা ঠিক কিনা বলেন? মনের অজান্তেও তসবিহ পড়ে, কথা ঠিক কিনা বলেন? আল্লাহর নবী বলেন, আল মারউ আলা দ্বীনি খলিলিহি ফালিয়ানজুর আহাদুকুম মান ইউখালিল। তোমার বন্ধুত্ব হবে 3 শ্রেণীর লোকের সাথে। এক, যার সাথে চললে আল্লাহ স্মরণ হয়। দ্বিতীয়, যার আমল দেখলে আখিরাত স্মরণ হয়। যার সাথে চললে কোরআন হাদিসের জ্ঞান বাড়ে। কিন্তু আমি যদি বোতলখারের সাথে চলি, আমি নিজেও বোতলখোর হব, কথা ঠিক কিনা বলেন? আমি যদি চরমনার মুজাহিদের সাথে চলি, আমি জিকিরওয়ালা হব, নামাজি হব, ঠিক কিনা বলেন? আমি যদি তবলিগওয়ালার সাথে চলি, আমিও পাগড়িওয়ালা হব, টুপিওয়ালা হব, দাড়িওয়ালা হব, কথা ঠিক কিনা বলেন? তার মানে আমার বন্ধুর কারণে আমার জান্নাত হয়ে যাবে, আবার বন্ধুর কারণে কিন্তু জাহান্নামী হয়ে যাবে, কথা ঠিক কিনা বলেন?
রাজনীতির কথা কেন বলি আমরা, একটু ভালো করে বুঝেন। আমার এই বয়ান অনুরোধ রাখতেও পারে নাও রাখতে পারে, চরমনের পীর সাহেবের বয়ান অনুরোধ রাখতেও পারে নাও রাখতে পারে, আজকের প্রধান বক্তার বয়ান অনুরোধ ঠিক কিনা বলেন, মিজানুর রহমান আজাহারির বয়ান অনুরোধ ঠিক কিনা বলেন, জোবাইর সাহেবের বয়ান অনুরোধ ঠিক কিনা বলেন, খতিব সাহেবের বয়ান অনুরোধ ঠিক কিনা বলেন। কিন্তু পার্লামেন্টে যদি আল্লাহ বলা যায়, কালকের থেকেই যদি চালু করে দেয়, পর্দা কায়েম করতে হবে, সুদ উঠাই দিতে হবে, ঘুষ উঠাই দিতে হবে, মদের বার তুলে দিতে হবে। আর্মি স্টেডিয়ামে দেয়া সাংস্কৃতিক অনুষ্ঠানের নামে ভারত থেকে বেপর্দা মহিলা আনবা আর উলঙ্গ ড্যান্স দেওয়া, বা এটা কোনো মমিন ক্ষমতায় থাকলে হবে না, হবে না। কথা ঠিক কিনা বলেন? চিৎকার দিয়ে বলেন কথা ঠিক কিনা বলেন? এই যুবক তোমরা বলো, কথা সত্য কিনা বলো, কথা সত্য কিনা বলো? মুনাফিকদের স্লোগান, মুনাফিকদের স্লোগান। রাজনীতি এক জিনিস, ধর্ম আর এক জিনিস। মুনাফিকদের স্লোগান, মুনাফিকরা জানে ইমানদার যদি ক্ষমতায় যায়, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহর জমিনে সৃষ্টি যার, আইন চলবে তার। মানুষ যখন যাকাত দিবে, মানুষ যখন শান্তি পাবে, মুনাফিকদেরকে চিরতরে ভুলে যাবে। তাই মুনাফিকদের স্লোগান, রাজনীতি এক জিনিস, ধর্ম আর এক জিনিস। কখনো না, রাজনীতির সাথে ধর্মের বড় সম্পর্ক রয়েছে। চিৎকার দিয়ে বলো, কথা ঠিক কিনা বলো? আমার কলিজার টুকরা দেলোয়ার হোসেন সাইদি সাহেব যখন জাতীয় সংসদের উপনেতা ছিল, স্পিকারকে রেসপেক্ট করার জন্য, সম্মান করার জন্য একটা গেট বানাইছিল, মাথাটা নিচু করতে হবে। সাইদি সাহেব বলল যে না, কোনো মানুষকে কোনো মানুষ মাথা নত করতে পারবে না। আল্লাহর সৃষ্টি, সৃষ্টির সেরা মাখলুক একমাত্র আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিবে, আল্লাহর সামনে মাথা নত করবে, কোন মানুষের সামনে মাথা নত করতে পারবে না। কথা ঠিক কিনা বলেন? সাইদি সাহেব যখন বক্তব্য দিল, স্পিকার তাকে বলল বক্তব্য দিলে হবে না, লিখিত দরখাস্ত করতে হবে। দরখাস্ত করলো, প্রসেসিং মতো আগাইলো, আল্লাহর ফজলে গেটটা বাইঙ্গা সোজা করে দিল। পার্লামেন্টের মেম্বাররা সব ঢোকে মাথা উঁচু করে আল্লাহু আকবার। মতিউর রহমান নিজামী শিল্পমন্ত্রী ছিল, কৃষি মন্ত্রী ছিল, আলী হাসান মুজাহিদ সাহেব সমাজ কল্যাণ মন্ত্রী ছিল, কামরুজ্জামান চৌধুরী কোটি কোটি টাকা সিডরের সময় মানুষের মাঝে গরিবের দ্বার কোঠায় পৌঁছায় দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। মতিউর রহমান নিজামী বাংলাদেশের ইতিহাসে একটা ঘটনা তিনি ঘটায় গেছে। মন্ত্রণালয়ে যত টাকা পাস হয়েছিল, সমস্ত মন্ত্রীরা টাকা পাস হয়ে যা, তার চেয়ে কাজ করে কম, খায় বেশি। কথা ঠিক কিনা বলেন? কিন্তু মতিউর রহমান নিজামী কাজ করার পরে বাকি টাকা আবার পার্লামেন্টে জমা দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। মানুষকে দেখায় গেছে আল্লাহ ওয়ালারা যদি পার্লামেন্ট চালায়, আমাদের এই বাংলাদেশ সত্যিকারের সোনার দেশ হবে। কথা ঠিক কিনা বলো? ভাইরা আমার, আমি বলতেছিলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু আওয়াজ করে কালিমাটা পড়েন সবাই, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার আবার শোনেন, লা ইলাহা ইল্লাল্লাহ দেখানো যায় না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ লুকানো যায় না। তার মানে কি? তার মানে তুমি আল্লাহকে বিশ্বাস করছো, অবশ্যই তুমি এবার নবীর সুন্নাতের উপর চলতে হবে। আল্লাহর নবী বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমার সুন্নাতকে মহব্বত করলো, সে জানে আমাকেই মহব্বত করলো, আর যে আমাকে মহব্বত করলো, সে আমার সাথেই জান্নাতের ভিতরে থাকবে। বলেন সুবহানাল্লাহ। এবার একটু ভালো করে একটু উদাহরণ বুঝবেন সুন্নাতের গুরুত্বটা কি। যারা সুন্নাতকে অবজ্ঞা করবে, ওদের ভাগ্যে নামাজ জোটে না, ওদের ছেলে আলেম হয় না, ওদের ছেলে জালেম হয়। কথা ঠিক কিনা বলেন? যত ড্যাক সেট বাজাবে, নেকেট ড্যান্স দেবে, যেই মাগুলি ইমানদার হয় ওর সন্তান ইমানদার হয়, যে মাগুলি খারাপ হয় ওর সন্তানগুলি নাস্তিক হয়। কথা ঠিক কিনা বলেন? কথা চিৎকার বলেন, কথা ঠিক কিনা বলেন? যার বাবা দেখবেন নামাজ পড়ে, রোজা রাখে, দাড়ি রাখে, টুপি পরে, জুব্বা গায়ে দেয়, ওর সন্তান কোনোদিন মদ খায় না, চান্দাবাজি করে না, ধান্দাবাজি করে না। কথা ঠিক কিনা বলেন? ও বন্ধু, তুমি ভালো করে বোঝো, আমি আপনার প্রিয় বন্ধু। আমি অসুস্থ, হাসপাতালে গেলেন আমার জন্য, কিছু ফল নিয়ে গেলেন। আপনি জানেন আমার কাছে কলা পছন্দ, খুব মন দিয়ে শুনবেন। একটা কলার নাম আছে বাংলা কলা,
কেউ বলে দুধ কলা, বরিশালে বলে কাঁঠালি কলা। কলাটা যখন পাইকা যায়, ছোলাটা যখন কালো হয়ে যায়, অর্থাৎ মইজা যায়, দুধ দিয়ে খাইতে খুব মিষ্টি লাগে। কিন্তু প্রশ্ন হচ্ছে, আমি বক্তা সাহেব আপনাদের প্রিয় কারো কাছে প্রিয় হয়ে গেলাম, আমি অসুস্থ, আমাকে দেখতে যাবেন, ফল ফ্রুটস কিনলেন, এবার চিন্তা করলেন, এবার চিন্তা করলেন হুজুরের জন্য কলা পছন্দ, তাহলে কলা নিয়ে যাইতে হবে, কিনিতে হবে। এবার কলার দোকানদারের কাছে গেলেন, যায় দেখলেন ওই বাংলা কলা একটু কাঁচা কাঁচা, আর একটু হলুদ বর্ণ কিন্তু কষ, আর একটা ছোলা কালো হয়ে গেছে। ভালো করে মন দিয়ে শুনবেন। এবার আপনি বললেন আল্লাহু আকবার, যে আমি এরকমের কি করব, টাইম এসে গেছে তো, জড়ায় গেছে। যাক আলহামদুলিল্লাহ, আল্লাহ যা চাইছে ইনশাআল্লাহ সব কথাগুলো প্রয়োজনীয় কিনা বলেন তো। বলতেছিলাম, এবার কলাওয়ালা বলতেছে, ভাই দেখো কলার ছোলা কালো হলে কাজের কি ভিতরে অনেক ভালো। আপনি বললেন না, আমার প্রিয় হুজুরের জন্য নেব, আমি বাহিরেও ভালো চাই, ভিতরেও ভালো চাই। কথা ঠিক কিনা বলেন। কলা কিনতে গেলে আপনি বললেন বাহিরেও ভালো চাই, ভিতরেও ভালো চাই, কিন্তু কিছু কিছু মুনাফিক দেখবেন নবীর তরিকায় চলে না, দাড়ি রাখে না, টুপি পরে না, জুব্বা পরে না, মেসওয়াক রাখে না, আবার ফ্রান্স কাঠিন দাড়ি রাখলে কাজ হবে না, ও কিন্তু ফ্রান্স কাঠিন দাড়ি সিগারেট খাবে। কথা ঠিক কিনা বলেন। আল্লাহর কসম কাউকে উদ্দেশ্য করে বলি না, ছোট ছোট দাড়ি রাখবে যারা, ওরাও দেখবেন যাত্রায় যায়, ওরাও দেখবেন সিনেমায় যায়, ওরাও দেখবেন মিথ্যা বলে, সুদের সাথে সম্পৃক্ত, ঘুষের সাথে সম্পৃক্ত, বাতিল দলের সাথে সম্পৃক্ত। কিন্তু আল্লাহর কসম করে বলে যায়, যারা পরিপূর্ণ সুন্নাত তরিকায় দাঁড়িয়ে রাখবে তারা দেখবেন এই বাটপাড়ির ভিতরে নাই। কথা ঠিক কিনা বলেন। এখন আমার প্রশ্ন হলো, কলা কিনতে যাবেন, বলেন কলা কিনতে যাবেন, এবার চাইতেছেন ভিতরেও ভালো বাহিরেও ভালো, তাহলে তুমি কেন বলো রাস্তায় বিড়ি টানো আর কেন বলো ভাই আমার ভিতরের অবস্থা খুব ভালো, বাহির দিক দিয়ে দেখায় খারাপ, কিন্তু বাহিরের অবস্থাও ভালো চাই, ভিতরের অবস্থাও ভালো চাই। ঠিক কিনা বলেন। কলার ক্ষেত্রে যদি বাহিরেও ভালো চাও, ভিতরেও ভালো চাও, তাহলে তুমি নবীর তরিকার ক্ষেত্রে তুমি কেন বলো যে আমার ভিতরের অবস্থা খুব ভালো? তার মানে তুমি বিবির মহব্বতে দাঁড়িয়ে রাখো নাই, সমাজের মহব্বতে দাঁড়িয়ে রাখো নাই, দলের মহব্বতে দাঁড়িয়ে রাখো নাই। কথা ঠিক কিনা বলো। তার মানে তুমি নবীর শাফায়াত পাবা না, কারণ ওই যে নবী বলছে মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমার সুন্নাতকে মহব্বত করবে সে জানি কেমন আমাকেই মহব্বত করে। ভাইরা আমার, না আল্লাহ পেশায় গেছি, আল্লাহ মাফ করুক, চমৎকার আলোচনা সামনে আনতে চেয়েছিলাম। যাই হোক, আমি বলতেছিলাম কেবল কোরআনে ঢুকতে চাইছিলাম। আল্লাহ বলেন জালিকাল কিতাবুল লা রাইবা ফি, এই কোরআনের ভিতরে কোনো ভুল নাই, এই কোরআনের ভিতরে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। কোরআনের ভিতরে আল্লাহ পাক বলেন জালিকাল কিতাবুল লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনসিলা ইলাইকা ওয়া মা উনসিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। এখানে 5-6টা কথা আল্লাহ পাক বলছে। আল্লাহ পাক বলেন মুত্তাকিদের হেদায়েতের জন্য আমি কোরআন নাজিল করেছি, এরপর মুত্তাকিদের জন্য আমি 6টা কাজ নির্ধারণ করেছি। 1 নাম্বার ঈমান আনতে হবে, 2 নাম্বার নামাজ কায়েম করতে হবে, 3 নাম্বার আল্লাহ পাকের দেওয়া রিজিক আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে। এইজন্য আল্লাহ বলেন লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের ভিতরে যা কিছু আছে সবকিছু মালিকানা আমি আল্লাহর। এইজন্য যারা যাকাত দেয়, যখন মনে করে আল্লাহর সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করো, আর যেই ব্যক্তি মনে করে আমার সম্পদ ও যাকাত দিতে পারে না, কথা ঠিক কিনা বলেন। এরপরে আল্লাহ পাক বলেন পূর্ববর্তী নবীদের উপরে যে কিতাব আদি নাজিল করা হয়েছে তার উপরে বিশ্বাস স্থাপন করতে হবে। আল্লাহু আকবার। ওদিকে আমি যাইতে পারবো না, ইমানের নাম্বারে একটা টাচ দেব, কারণ এখানে 1 নাম্বার বলছে ইমান আনতে হবে। গায়েবের উপর ইমান আনার নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহ। ইমান আনছিল, আল্লাহ নবী বলেছেন আমার আবু বকর জান্নাতি, ওমর জান্নাতি, ওসমান জান্নাতি, আলী জান্নাতি, তালহা জান্নাতি, খাব্বাব জান্নাতি, খুবাইব জান্নাতি, আম্মার জান্নাতি, উমায়ের জান্নাতি। আল্লাহু আকবার। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ পাক আয়াতে বলেন ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা মুমিন তারা সবচেয়ে আমি আল্লাহকে বেশি ভালোবাসে। ঠিক কিনা বলেন। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় চলে গেল, খুবাইবকে মক্কায় যখন আটকায় ফেললো, একটা ঘরের ভিতরে আটকায় রাখলো, 8-10 দিন যাবত হযরত খুবাইবকে কোনো খানা দানা দিচ্ছে না। ওই ঘরের ভিতরে একজন মহিলার নাম ছিল জায়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওই জায়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তা করলো, কিরে খুবাইব যদিও মুসলমান,
খুবাইবকে 8-10 দিন ধরে খাবার দেওয়া হচ্ছে না, কিভাবে আমার খুবাইব বেঁচে আছে? যখন জান্নাত থেকে তাকাইলো তখন দেখে আল্লাহ পাক রব্বুল আলামিন খুবাইবের চোখের সামনে, মুখের সামনে জান্নাতের আঙ্গুরের থোক তার সামনে ধরছে, আর ওখান থেকে সে তৃপ্তি সহকারে খাইতেছে। বলেন সুবহানাল্লাহ। এরপর খুবাইবকে যখন শহীদ করার জন্য নিয়ে যাচ্ছিল, খ্রিস্টানরা, ইহুদি, নাসারারা আনন্দ করতে করতে যাইতেছিল। আজকে একজন মুসলমানকে আমরা হত্যা করব, কারণ কি? ঈমান আনছে, অপরাধের কারণে মঞ্চ তৈরি করলো, এরকম একটা কাঠ দিয়ে মঞ্চ তৈরি করলো। খুবাইবকে ওখানে নিয়ে যাওয়া হলো। খুবাইবকে নিয়ে যাওয়ার পরে জিজ্ঞাসা করলো, ও খুবাইব, শেষ তোমার কোনো ইচ্ছা আছে কিনা? হযরত খুবাইব বলল, আমার শেষ একটা ইচ্ছা আছে। ইচ্ছাটা হলো এই যে আমি 2 রাকাত নামাজ পড়তে চাই। অনুমতি দিল। খুবাইব নামাজ পড়লো, সংক্ষিপ্ত করলো। কাফেরদের ভিতরে একজন জিজ্ঞাসা করলো, ও খুবাইব, নামাজ কেন সংক্ষিপ্ত করলা? খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, তোমাদের যেন এই ধারণা না হয় যে আমার মৃত্যুর ভয়ে আমি নামাজ দীর্ঘ করতেছি, এই জন্য সংক্ষিপ্ত করে দিলাম। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এরপরে মঞ্চের উপরে উঠালো। আল্লাহ তারাও ঈমানদার, আমরাও ঈমানদার। হযরত খুবাইবকে মঞ্চে উঠাইয়া ডান হাতে, বাম হাতে এবং 2 পায়ে যখন পেড়াক শুরু করে দিল, মুরব্বার মতো যখন তার বুকটাকে কেচে ফেললো, এ সময় হযরত খুবাইবকে একটা প্রস্তাব করলো, ও খুবাইব, বলো, তোমার জায়গায় যদি একটা প্রস্তাব তোমাকে করি, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটা গালি দাও, তোমাকে আমরা মাফ করে দেব। হযরত খুবাইব বলল, কোশ্চিন কালেও হতে পারে না। হযরত খুবাইবকে এভাবে যখন শহীদ করে দিল, আল্লাহু আকবার। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথাটা নিচের দিকে তাকায় রইল। তাকে প্রশ্ন করা হলো, ও খুবাইব, মাথা কেন নিচের দিকে তাকায় রইলা? হযরত খুবাইব বলেন, মুমিনের কাছে মৃত্যু হলো হাদিয়া, মৃত্যুর পরেই আল্লাহর সাথে সাক্ষাৎ হবে, নবীর সাথে সাক্ষাৎ হবে, আল্লাহর জান্নাতে চলে যাব। অমত অবস্থায় হযরত খুবাইবকে শহীদ করে দিল। আম্মার ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান আনার অপরাধে 2 পায়ে রশি লাগায়া আবু জাহেল ঘোড়া 2 দিকে হাঁকায় দিল, 2 টুকরা হয়ে গেল। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নামের একজন মহিলা ঈমান আনার অপরাধে লজ্জাস্থানের ভিতরে খুঁচায় খুঁচায় আবু জাহেল বর্ষার দ্বারা খুঁচায় খুঁচায় শহীদ করে দিল। হযরত বিলালকে পাথরের উপরে, হযরত বিলালকে উত্তপ্ত বালুর উপরে শোয়ায় রাখা হতো, এটা আমরা সবাই শুনি। উমাইয়া ইবনে খালদ ছিল তার মনে। হযরত বিলালকে একবার জিহ্বাটা টাইনা, জিহ্বাটা বলায়া জিহ্বার মাঝখানে গজালো হাওয়া বসায় দিয়েছে। তারপরও রক্ত মাখা জিহ্বা নিয়া আমার বিলাল যখন আল্লাহ নামের জিকির করতেছিল, তার মনি উমাইয়া ইবনে খালদ বলতেছিল, ও বিলাল, জিহ্বার মাঝখানে গজা হাওয়া বসায় দিলাম, এখন ওদিকে আল্লাহ নামের জিকির করো। কি মজা পাইতেছো? হযরত বিলাল বলতেছে, ওই বাইতুল্লাহর মালিকের কসম, এতদিন পর্যন্ত পরীক্ষিত আল্লাহ নামের জিকির করে মজা পাই নাই। আজকে যখন জিহ্বার মাঝখানে গজা লোহা বসায় দিছো, রক্ত মাখা জিহ্বা নিয়া আল্লাহ নামের জিকির করা, প্রকৃত আল্লাহ নামের জিকিরের স্বাদ আমার জিহ্বায় লেগে গেছে। বলুন সুবহানাল্লাহ। উহুদের যুদ্ধে একজন সাহাবী আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে ডিফেন্সের ভূমিকায় দাঁড়াইয়া 82টা তীর ধারণ করেছিল। আল্লাহু আকবার। একজন সাহাবী ঈমান আনার অপরাধে মাথায় করাত বাজায় 2 টুকরা করে ফেলেছিল। একজন সাহাবীকে বুক পর্যন্ত গাইড়া রাখা লোহা দিয়া সিলনি বানায়া শরীরের গোশত কাইকা নামায় ফেলছিল, তারপরে ঈমান ছাড়ে নাই। যার কারণে তো আমার নবী ঘোষণা দিয়েছে, আমার আবু বকর জান্নাতি, ওমর জান্নাতি, আলী জান্নাতি, তালহা জান্নাতি, জুবায়ের জান্নাতি, খাব্বাব জান্নাতি, খুবাইব জান্নাতি। আল্লাহু আকবার। আর একজন নবীর প্রেমের ভালোবাসার কথা আজকের আলোচনা করে শেষ করতেছি। নবীকে ওই যে ওমান আহাব্বানি, নবীকে কি করে মহব্বত করতে হয়, নবীর মহব্বত দেখায় গেছে। একজন সাহাবীর নাম ছিল, আল্লাহু আকবার, আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার স্ত্রীর নাম ছিল উম্মে সালামা। আবু সালামা, উম্মে সালামা, স্বামী স্ত্রীর ভিতরে এই পরিমাণ সম্পর্ক ছিল। আল্লাহ। একদিন উম্মে সালামা আর আবু সালামা কথা বলতেছে। উম্মে সালামা বলতেছে, ওগো আল্লাহ, ওগো আল্লাহর নবীর সাহাবী, আমার প্রাণের স্বামী, আমি যদি দুনিয়ার থেকে চলে যাই, তুমি আর দ্বিতীয়বার কোনো স্বামী গ্রহণ করবা না। আমি কিয়ামতের ময়দানে তোমাকে স্বামী হিসাবে আল্লাহর দরবারে পরিচয় দিতে চাই। আর উম্মে সালামা এরপরে বলল আবু সালামাকে বলল, তুমিও কোনোদিন বিবাহ করবা না। আবু সালামা তৈরি হয়ে গেল, কিন্তু আবু সালামা উম্মে সালামাকে বলল, শোনো, আমি দোয়া করতেছি, আল্লাহ যেন আমার মৃত্যুর পরে আমার চাইতে তোমার জন্য একটা উত্তম স্বামীর ব্যবস্থা করে দেয়। ইতিমধ্যে নবী হিজরত করে মদিনায় চলে গেল। আল্লাহু আকবার বলেন, চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার।
নবী আমার মদিনায় চলে গেল। নবীর মহব্বতে আবু সালামা তিনিও নবীর মদিনায় চলে যাবে। বিবি বাচ্চা নিয়ে যখন রওনা হলো, প্রতিমধ্যে আবু সালামার গোত্রের লোকেরা আইসা বাচ্চাটাকে নিয়ে গেল। তুমি যাইতে পারো, এই বাচ্চা পরবর্তীতে বড় হবে, আমাদের বংশের লোক হবে, তাকে আমরা ছাড়তে পারি না। বাচ্চাকে একদিকে নিয়ে গেল। উম্মে সালামার লোকেরা আইসা বলল, তুমি চলে যাও, আমাদের মেয়েকে দিব না। উম্মে সালামা চলে গেল একদিকে, বাচ্চা চলে গেল একদিকে। আবু সালামা নবীর দরবারে চলে গেল। নবীর দরবারে গিয়া আবু সালামা ঘটনা যখন বর্ণনা দিতেছিল, ইয়া রাসূলুল্লাহ, পথের ভিতরে বিবি হারায় আসছি, বাচ্চা হারায় আসছি, সম্পদ হারায় আসছি। কিন্তু নবীর এই কথা শোনার পরে নবী যখন ঝরঝর করে কাঁদতেছিল, নবীর সাহাবী আবু সালামা হাসতেছিল। বলে, কেন হাসতেছ? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার বিবি হারাইছি, বাচ্চা হারাইছি, সম্পদ হারাইছি, আমার কোনো দুঃখ নাই, আপনার চেহারা দেখছি, আমার সমস্ত দুঃখ কষ্ট দূর হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। এদিকে বিবি কান্না করতে করতে কঙ্কালের মতো হয়ে গেছে। ওদিকে বাচ্চা কান্না করতে করতে কঙ্কালের মতো হয়ে গেছে। কিছুদিন পরে উম্মে সালামার লোকেরা চিন্তা করলো, আহারে, মহিলাকে কেন আমরা কষ্ট দিই, তার স্বামীর কাছে পাঠিয়ে দিই, তাদের ফয়সালা হলো স্বামীর কাছে পাঠিয়ে দিবে। ওদিকে আবু সালামার লোকেরা চিন্তা করলো, বাচ্চাটা না খায় কঙ্কাল হয়ে গেছে, মায়ের কাছে পাঠিয়ে দিই। এরপরে মহিলা তার বাচ্চাকে পাইল। বাচ্চাকে পাবার পরে একজন তার চাচাতো ভাই ছিল উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, অত্যন্ত শরীফ ভদ্র। ঘটনা অনেক লম্বা, বিস্তারিত বলতে পারবো না যেহেতু সময় নাই। আল্লাহু আকবার। স্বামী এবার যখন স্ত্রী, ওই অর্থাৎ উম্মে সালেমা, তার বাচ্চাকে পেয়ে গেল, এবার চিন্তা করলো, আমি আমার স্বামীর কাছে যাব। তিনজনই রওনা দিল। কত যে আনন্দ! যারা হজ করছে তারা ব্যতীত কেউ জানে না। মদিনার নাম ছিল ইয়াসরিব। যখন আমার নবী মদিনায় গেল, তখন মদিনার নাম হলো সোনার মদিনা। এই জন্য মক্কা থেকে যারা মদিনায় যখন রওনা দেয়, প্রত্যেকটা মানুষ গুনগুন করে কাঁদতে থাকে আর চোখের পানি পড়তে থাকে। উম্মে সালামা তার বাচ্চাকে নিয়ে রওনা দিল, আহারে স্বামীর কাছে যাবে। মদিনার কাছাকাছি যাবার পরে একজন সাহাবী ঘোষণা দিতেছে, আহারে এলান করতেছে, আবু সালামার জানাজা হবে, আবু সালামার জানাজা হবে। উম্মে সালামা কিরে কান খাওয়া হয়ে গেল, কোন আবু সালামা? ওই সাহাবীর কাছে যাই জিজ্ঞাসা করে, কোন আবু সালামা? বলতেছে, আপনি চিনবেন না, মক্কা থেকে এক ব্যক্তি চলে আসছিল, বিবিকে হারায় আসছিল। আল্লাহু আকবার। সম্পদ হারায় আসছিল, সন্তানকে হারায় আসছিল। স্ত্রী তখন কিছু আবেগের কথা বলতেছে, ওরে এটা তো হতেই পারে না, তুমি মনে হয় মান অভিমান করেছো, তুমি হয়তো মান অভিমান করেছো, কিন্তু তুমি তো জানো আমার গোত্রের লোকেরা আমাকে নিয়ে গেছে, আমি নিরুপায় ছিলাম, অসহায় ছিলাম। এই উম্মে সালামা একটা ঘটনা ঘটাইতো। একটা বছর ধরে যেখান থেকে আবু সালামা মদিনায় চলে গেছে, বিবি একদিকে চলে গেছে, বাচ্চা আর একদিকে চলে গেছে, স্বামী আর একদিকে চলে গেছে, আকাশের দিকে মাথা উঁচু করে করে বলতো, গো আল্লাহ, আমি এত কিছু জানি না, বুঝি না, আমি শুধু এতটুকু জানি যেখান থেকে আমার স্বামী হারাইছি, সুতরাং কিয়ামতের ময়দানে এই জমিন জানি সাক্ষী দেয়। উম্মে সালামা যখন ওখানে চলে গেল, আরে স্বামীর যখন এই ঘটনা শুনলো, লাশ যখন দেখলো, এমন ভাবে বিনয়ের সাথে কান্না শুরু করে দিল, নবীও কান্না করতেছিল। আল্লাহু আকবার। নবী কান্না করতে করতে এক পর্যায়ে উম্মে সালামার কান্না দেখে নবী বলল, উম্মে সালামা, আমি যদি তোমার স্বামী হয়ে যাই, ওই যে বলছিল আল্লাহ যেন আমার চাইতে উত্তম স্বামী তোমাকে দান করে, অর্থাৎ উম্মে সালামার জন্য বিশ্ব নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন কি করছে? স্বামী হিসাবে নির্বাচন করেছে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। জি, বক্তাকে নিয়ে আসেন। আমার নির্ধারিত টাইম শেষ। আমি নির্ধারিত টাইমের উপরে কখনোই আলোচনা করা পছন্দ করি না, কারণ এই যে কথা বলছি শুনছি, আল্লাহ যদি চায় এর ভিতর থেকে আমাদের হেদায়েত হয়ে যেতে পারে কি পারে না? বলে পারে কি পারে না? এই জন্য মা বোনদেরকে বলবো, আল্লাহর হস্তে স্বামীদেরকে দিনের কাজে সাহায্যকারী বানান। আর ভাই, হাদিস শরীফের ভিতরে আসছে, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি ওয়া তারকুস সালাত, মুসলমান আর কাফেরের মধ্যে একমাত্র পার্থক্য হলো নামাজ। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিঃসন্দেহে নামাজ মানুষকে যাবতীয় খারাপ কাজ থেকে বিরত রাখবে। as-salatul মিফতাহুল জান্নাহ, জান্নাতের চাবি হলো নামাজ। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ,
কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব লওয়া হবে। যার নামাজ ঠিক বলে সাব্যস্ত হবে, অন্য অন্য আমলকেও ঠিক বলে সাব্যস্ত করে আল্লাহ পাক তার জন্য জান্নাতের ফয়সালা করে দেবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, নামাজ আল্লাহ পাকের গায়েবী খাজানা থেকে চেয়ে নেওয়ার মাধ্যম হলো কি বলেন? নামাজ আল্লাহর খাজানা, কোনোদিন ফুরায় না, কথা ঠিক কিনা বলেন? আল্লাহর খাজানা কোনোদিন ফুরায় না, আল্লাহর খাজানা কোনোদিন ফুরায় না। এবার আমাদের ইস্তেমার মাঠে একটা কথা বলছিল, খাজানার চাবি হলো আপনার কাছে, আর খাজানার মালিক হলো আমার আল্লাহ। তার মানে কি বলেন তো দেখি? খাজানার চাবি কি বলেন? নামাজ। গায়েবী খাজানার চাবি কি বলেন? নামাজ। আমি নামাজ পড়বো, নামাজের থেকে খাজানার থেকে নেব। এই জন্যই তো সাহাবী নামাজ পড়ছে, আল্লাহর কাছে চাইছে, যাতা ঘুরতেছিল ওখান থেকে আটা বের হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। নামাজ পড়ছে, টাইগ্রিস নদীর পানিকে আল্লাহ জমায়ে দিছে, ৬০,০০০ সাহাবায়ে কেরাম টাইগ্রিস নদীর উপর থেকে পার হয়ে গেছে। বলেন আল্লাহু আকবার। নামাজ পড়েছে, মৃত্যু ছেলে জীবিত হয়ে গেছে। এই জন্য নামাজ পড়তে হবে এলেমের সাথে, কথা ঠিক কিনা বলেন? এই জন্য এলমের শক্তি হলো অ্যাটম বোমের চাইতে পাওয়ারফুল শক্তি, ঠিক কিনা বলেন? এই জন্য এলেম শিক্ষার জন্য যদি কোনো ব্যক্তি কোনো রাস্তা অবলম্বন করে, আল্লাহ নবী বলে আল্লাহ পাক তার জন্য জান্নাতের রাস্তাকে সহজ করে দেয়, ঠিক কিনা বলেন? তার মানে কি বলেন? এগুলো কি বলেন? ইলমের মজমা। এগুলো কি বলেন? ইলমের মজমা। এখান থেকে এলেম অর্জন করব, আর এটাকে আমরা আমলে রূপান্তরিত করবো তো ইনশাআল্লাহ। কিন্তু ভাই, একটা কথা মনে রাখবেন, বক্তা আসার আগ মুহূর্তে যতটুকু কথা, সেটা হলো এটা আমার বাড়তি কথা। যেহেতু একটা সুযোগ পেয়েছি, দুনিয়া কিন্তু পরীক্ষার হল, হাত পা চক্ষু কর্ণ কলমের মতন। কোরআন এবং হাদিস হলো প্রশ্নপত্র, হায়াতের বাংলা অর্থ হলো সময়। সময় ফুরায় গেলে যেমন ছাত্র আর লিখতে পারে না, হায়াত ফুরায় গেলে আর মালিকের ইবাদত বন্দেগী করা যায় না। পরীক্ষার হলে স্বাধীনতা না থাকলে কিন্তু পরীক্ষা হয় না, অর্থাৎ ভুলও লেখা যাবে, সঠিকও লেখা যাবে। আল্লাহ বলেন লা ইকরাহা ফিদ্দিন, ধর্মের ব্যাপারে বল প্রয়োগ করা যাবে না, যার যেটা ভালো লাগবে সে সেটা করবে। ব্রেন বুদ্ধি মগজের বিচার হবে হাসরে। আর এক আয়াতে আল্লাহ তাআলা বলেন লাস্তা আলাইহিম বিমুসাইতির, হে নবী আমি আপনাকে দারোগা করে পাঠাই নাই, পিটায়ে মানুষকে হেদায়েত করার দরকার নাই। আলেমদের কাজ হলো কোরআন এবং হাদিসকে ওপেন করবে, যার খুশি অর্জন করবে, যার খুশি বর্জন করবে। এই সূরার আয়াতের শেষের দিকে বলেন নবী জানায় দেবেন আপনি ধরবো আমি আল্লাহ। কে ধরবে? ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর ধরা বড় শক্ত ধরা। ফেরাউনকে ধরছে কিনা বলেন? নমরুদকে ধরছে কিনা বলেন? হামানকে ধরছে কিনা বলেন? কারুনকে ধরছেন কিনা বলেন? কথা বলেন না কেন, ঠিক কিনা বলেন? জগতের নব্য ফেরাউনকেও ধরছে কিনা বলেন? চিৎকার দিয়ে বলেন ধরছে কিনা বলেন? আল্লাহর ক্ষমতা কিন্তু একটুও কমে নাই। কমছে নাকি? একটুও কমে নাই। ওই যে আপনি আমি সুবহানাল্লাহ বলি, মানে আল্লাহর পবিত্রতা। আপনি বললেও পবিত্র, না বললেও পবিত্র। আমি আল্লাহু আকবার বললেও আল্লাহ সর্বময় ক্ষমতার অধিকারী, না বললেও আমার আল্লাহ সর্বময় ক্ষমতার অধিকারী। কথা ঠিক কিনা বলেন? তো বলতেছিলাম, পরীক্ষার হলে স্বাধীনতা থাকে, অর্থাৎ ও আম্মা জান, বোরকা পড়লেও পড়তে পারো, নাও পড়তে পারো। ও যুবক, নামাজ পড়তেও পারো, নাও পড়তে পারো। দাড়ি রাখতেও পারো, নাও রাখতে পারো। সুদ খাইতেও পারো, সুদ ছাড়তেও পারো, ধরতেও পারো, ঠিক কিনা বলো? কিন্তু এমন একটা সময় আসবে তোমার কিন্তু কোনো কাজে আসবে না। ওই যে সূরা আল হাক্কার ভিতর আছে, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু। সেই দিন কিন্তু আমলনামা বাম হাতে আসবে, বুকটাকে ছিদ্র করবে, পিঠের ভিতর থেকে বের করবে, আমলনামা দিবে, আমলনামা পড়বে। মালি হাজাল কিতাব, কি আশ্চর্যজনক কিতাব, লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আয় সর্বনাশ, আমার ছোট গুনাহ, বড় গুনাহ, গোপন গুনাহ, প্রকাশ্যে গুনাহ, সমস্ত গুনাহ এখানে উঠে গেছে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান বক্তার আগমন, মতিউর রহমান সাহেবের আগমন, রূপসাবাসীর পক্ষ থেকে নারায়ে তাকবীর। 2 মিনিটের ভিতরে আলোচনা শেষ করতেছি, এটা ফিনিশিং দিয়া। আল্লাহ পাক বলেন, আল্লাহ পাক বলেন ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি,
فيقول يا ليتني لم أوت كتابيه ولم أدر ما حسابيه يا ليتها كانت القاضية ما أغنى عني ماليه هلك عني سلطانيه খুযুহু ফাগুল্লুহ সুম্মাল জাহিমা সাল্লুহ। আল্লাহ পাক বলেন কিয়ামতের ময়দানে মানুষ যখন আমলনামা পাবে আফসোস করবে আর বলবে হায় আফসোস, যদি আজকে আমার আমলনামা প্রকাশ না হইতো। এরপর বলবে হারে আমি যদি হিসাবের সম্মুখীন না হইতাম। এরপরে আবার আফসোস করে বলবে আহারে মৃত্যুই যদি আমার জীবনের শেষ হইতো। ও ভাই, মৃত্যু কিন্তু আপনার আমার জীবনের শেষ না, বরঞ্চ মৃত্যু হলো পরকালের ঘাটির জীবনের শুরু, ঠিক কিনা বলেন? এরপরে বলবে হালাকা আন্নি মালিয়া, আহারে দুনিয়াতে আমার টাকা ছিল, সব জায়গায় সুদ ঘুষ দিয়ে আমি পার পেয়ে যাইতাম, আজ আমার কাছে টাকাও নাই। এরপর বলবে হালাকা আন্নি সুলতানিয়া, আহারে দুনিয়াতে আমার রাজত্ব ছিলাম, যা মন চাইছে তাই করেছি, আজকে আমার কাছে রাজত্ব নাই। এই আফসোসগুলি যখন করবে এরপর বলবে আল্লাহ পাক বলবে খুযুহু ফাগুল্লুহ, ধর ধর রেখে ধর, বেরি পড়া। যেমন মামুনুল হকরে বাড়ি পড়াইছিল, সাইদি সাহেবকে বাড়ি পড়াইছিল, খালেদ সাইফুল আইবকে বাড়ি পড়াইছিল, হাতে পায়ে বাড়ি পড়া। জাহান্নাম থেকে শিকল নিয়ে আয়, জাহান্নামের শিকল হবে 70 হাত লম্বা, আর সেই 70 হাত হবে ফেরেশতাদের শিকল। ফেরেশতা কত বড় লম্বা? বলে জমিন থেকে আসমান বরাবর লম্বা। এরকম 70 হাত ফেরেশতার শিকল আসবে, আসার পরে মলদার থেকে বের করবে, নাকের ছিদ্র থেকে বের করবে, এরপরে পেশায় পেশায় বান্ধা তারপর জাহান্নামে ফেলাবে। কথা ঠিক কিনা বলো? আল্লাহ